আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া কালকে কিন্তু খেলা আছে, যেটা 8:30টায়। প্রশ্ন হচ্ছে, আমাদের মেহেদী ভাই অর্থাৎ শেখ মেহেদী ভাই কিন্তু একটা কথা বলছে, খুব শক্ত এবং পরিপক্ক একটা কথা বলছে। প্রতিপক্ষ যেই হোক, ইন্ডিয়া হোক বা অস্ট্রেলিয়া হোক, আমাদের মাথায় থাকে না। মানে সামনে যে খেলতে যাবো, কোন প্রতিপক্ষের সাথে আমরা খেলবো, সে অস্ট্রেলিয়া না ইন্ডিয়া তার দেখার সময় নাই। এটা আমাদের সেফ খেলা, যেটা আমাদের এটা জিনিসটা খেলতে হবে। এখন এখানে একটা পরিপ্রেক্ষিতে প্রশ্ন যেটা যে ইন্ডিয়াকে কি বাংলাদেশ হারাতে পারবে, এই প্রশ্নটা কিন্তু বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং এ চলছে, যে ইন্ডিয়া কি বাংলাদেশ কি ইন্ডিয়াকে হারাতে পারবে কিনা। শারীরিক দিক থেকে একটু অসুস্থ, কথা বলতে হয়তো বা বোধ করছি। তো বিষয় হচ্ছে, ইন্ডিয়া এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে, পাকিস্তানের সাথে খেলেছে, মানে এশিয়া কাপে যতগুলো ম্যাচ খেলেছে, বা তার আগে যদি আপনি বলেন, বাংলাদেশের সাথে ম্যাচ হলে ইন্ডিয়ার একটা বিষয় হয়, যে একটা বিষয় যেটা আমি সবচেয়ে বেশি ফলো করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভালো খেলে, হয়তো বা হারে। এখন মধ্যে রেকর্ড যেটা, যে 10-1 অর্থাৎ 9-1 শেষের যে ম্যাচগুলো, অর্থাৎ বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে, তাও ভারতের মাটিতে, যেটাতে মুশফিকুর রহিম 60 রান করেছিল, 60 রান করেছিল, তারই বদৌলতে কিন্তু জিতেছিল। যেখানে নাইম শেখ ছিল, ভালো পারফর্ম করেছিল মোটামুটি। মুশফিকুর রহিমের ভালো পারফরমেন্সে কিন্তু ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাইছিল একটা ম্যাচে, জাস্ট পরে আর 9টা ম্যাচের একটাও কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ জিততে পারেনি। সমীকরণ পরিসংখ্যান সব দিক থেকে আগায়। এখন বিষয় হচ্ছে যে প্রতিপক্ষ যেই হোক, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, দেখার সময় নাই। অনেক সময় যে জিনিসটা হয়, যে সত্যিকার অর্থে যারা ক্রিকেট খেলে, প্রতিপক্ষ যারা, বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে খেলে, অবশ্যই মেন্টালিটিটা এরকম স্ট্রং করে নিয়ে আপনি খেলতে হবে। এখন আপনি যদি মনে করেন টিমটা হচ্ছে ইন্ডিয়া, সামনে অভিষেক আছে, স্যামসাং আছে, বুমরার বল কিভাবে খেলবো, তাহলে আপনি আগেই হারিয়ে গেলেন। অবশ্যই ইন্ডিয়ার সাথে মনে প্রাণে আমি অবশ্যই চাইবো, নিজের দেশ, সে ইন্ডিয়া হোক বা পাকিস্তানের হোক, সে যে হোক না কেন, নিজের দেশকে অবশ্যই চাবে। অবশ্যই আমি চাইবো বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক ইন্ডিয়ার সাথে। বাট এখন পর্যন্ত পাকিস্তানের, আমি এটুকু বিশ্বাস করি যে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের খেলা হয়, যেখানে অন্তত পাকিস্তানের চাইতে ভালো, মোটামুটি ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ। আমি মনে মনে করি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের চেয়ে মোটামুটি না ভালো পারফরমেন্সই করবে। হয়তোবা সমীকরণে ইন্ডিয়া সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে আগায় আছে, এটা মানে নিতে হবে। যদি আপনি র্যাঙ্কিং বলেন, তারা 1 নাম্বার, আমরা 10 নাম্বার, সো এগুলো ম্যাটার করে না। আসলে ক্রিকেট খেলা, টি-20তে খেলা 1 ওভার 2 ওভারে চেঞ্জ হয়। যদি ইন্ডিয়া প্রথম ব্যাট করে অনেক টার্গেট দিয়ে ফেলে, সেদিক থেকে বলিং যদি বাংলাদেশ খারাপ করে, তাহলে কিন্তু হবে না। তবে তানজিম সাকিবকে খেলানোর একটা বিষয়, ওপেনাররাও কিন্তু যথেষ্ট ভালো। ইন্ডিয়ার সাথে যতগুলো ম্যাচ হচ্ছে, প্রত্যেকটাতে ম্যাচে কিন্তু মোটামুটি ভালো খেলেছে বাংলাদেশ, লড়াই করার মতো, পুঁজি করার মতো। এশিয়া কাপে যেখানে ইন্ডিয়ার সাথে 2বার ফাইনাল খেলেছে বাংলাদেশ, কাছাকাছি যায় কিন্তু হেরেছে। তো বাংলাদেশের আইসিসি ইভেন্টে যদি বাংলাদেশে ইন্ডিয়ার মুখোমুখি হয়, সেখানে সত্যিকার অর্থেই বাংলাদেশ অনেকটাই বেটার খেলে, অনেকটাই ভালো খেলে ইন্ডিয়ার সাথে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। হার জিত থাকবে, খেলারই অংশ। বাট ইন্ডিয়া এখন বর্তমানে যে টিম কন্ডিশন, ইন্ডিয়ার যে টিম, বিশ্বের যে কোনো টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াইতে সত্যি ভয় পাবে। এটা আমার নিজের দেশ বাংলাদেশ বলে বলছি না, শুধু বাংলাদেশ মানে বলছি বলে অন্ধের মতো বলবো বাংলাদেশ জিতবে, এরকম না। আবেগ বাদ দিয়ে যদি বাস্তবে আসি, সত্যিকার অর্থে ইন্ডিয়া বর্তমান যে টিম, বিশ্বের যে কোনো ক্রিকেট টিম ইন্ডিয়াকে হারানো সত্যিকার অর্থেই কঠিন। তবে বর্তমানে খেলার কন্ডিশন, যদি ইন্ডিয়ার ওপেনিংটা যদি ভাঙা যায়, বাংলাদেশ যদি ওপেনিংটা অভিষেক শর্মা যত তাড়াতাড়ি আউট করবে, তত তাড়াতাড়ি বাংলাদেশের জন্য ভালো হবে। এবং আগে পরে ব্যাটিং, যেটা দুই 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 দিকে ভারত কিন্তু ভালো করে, যেটা জানে। তবে যে ম্যাচগুলো হচ্ছে, এগুলো কিন্তু পরে ব্যাটিংটা করলে ইজি হয়, ব্যাটিংটা করা সহজ হয়, এবং পিচের কন্ডিশন যথেষ্ট ভালো থাকে, প্রচন্ড গরম যেহেতু। সেদিক থেকে যদি অভিষেককে প্রথমে সরানো যায়, তানজিম সাকিবকে একাদশে খেলানোর বিষয়ে আমি একমত দেব। কারণ তানজিম সাকিব 2বার আউট করেছে অভিষেক শর্মাকে, যার কিন্তু রান 7-এর উপরে যাইতে দেয় না, স্ট্রাইক রেট 114 ছিল, যেটা খুব লাখ বাংলাদেশের জন্য। ওপেনাররা কিন্তু পারভেজ হোসেন ইমনকে ফেরানো উচিত ইন্ডিয়ার সাথে, এবং তামিমও খেলানো উচিত। মিডল অর্ডার তৌহিদ ইন্ডিয়ার সাথে ভালো খেলে, এবং সাব্বিরের রান এখন পর্যন্ত সর্বোচ্চ, যেটা ইন্ডিয়ার সাথে শুধু প্লাস পয়েন্ট। সর্বোপরি আলোচনা করলে, যদি আবেগ বাদ দেন, বিবেক নিয়ে আসেন, তাহলে কিন্তু ইন্ডিয়া আগায় আছে। সো ক্রিকেট ম্যাচে একটা যে কোনো কিছু হতে পারে, বাংলাদেশও ভালো কিছু করতে পারে। আশা করছি বাংলাদেশ যেন ভালো কিছু করে ইন্ডিয়ার সাথে, কামনা করছি। ভালো থাকুন। সালাম।